ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। মানুষকে আল্লাহ তাআলা যেমন তেমন করে বানানেই, সকল মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি, উত্তম আকৃতি দিয়ে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেমন তেমন করে বানাই নাই। দুনিয়ার মধ্যে বহু মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। কত সৃষ্টি করেছি তার কোনো হিসাব নাই, কোনো গণনা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? লোক সমাজে প্রসিদ্ধ 18,000 মাখলুকাত, এই কথার কোনো ভিত্তি নাই। বরং কত মাখলুক আছে সেটা একমাত্র কে জানে। আওয়াজ হয় না? কে জানে? 18,000 মাখলুকাত গুনে দেখছেন কোনোদিন? কেউ কোনোদিন গুনে দেখছে? পৃথিবীর কেউ বলতে পারবে যে আল্লাহ সকল মাখলুক গুনে দেখছে? সমুদ্রের তলদেশে হাজার হাজার রকমের প্রাণী আছে, কেউ জীবনে গুনে দেখছে? দেখে নাই। 18,000 মাখলুকাত, এটা লোক সমাজে প্রসিদ্ধ। মূল কথা হলো কত আছে সেটা আল্লাহ জানে। কে জানে? কে জানে? বলেন, বলেন, কে জানে? আল্লাহ। সঠিক সংখ্যা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ বলে, গোলাম এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্য থেকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়া সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই উত্তম আকৃতির মানুষগুলা যদি কুকুর শুয়োরের চাইতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়,
কতটা দুঃখজনক কথা, কতটা হৃদয় বিদারক কথা, কথা বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান, এরে ফরাজি বাজারের মুসলমান, এত উত্তম আকৃতি দিতে বানানো, এত উত্তম আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন, কি কি দোষের কারণে তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, কি কি দোষের কারণে তারা শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, আবার কি কি গুণ থাকলে তারা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, তাদের মর্যাদা ফেরেশতাদের চাইতে বেড়ে যায়, কি কি গুণ থাকলে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকাশচুম্বী হয়ে যায়, তাদের মর্যাদা আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি গুণ থাকলে বান্দা বান্দির মর্যাদা বেড়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই কিন্তু আমার বান্দা না। বলে আল্লাহ, আপনি তো সবাই সৃষ্টি করছেন, তাহলে সবাই আপনার বান্দা নয় কেন? আবু জাহেল আমি বানিয়েছি, কিন্তু আবু জাহেল আমার কথা মতো চলে নাই। কথা বলেন ঠিক না ব্যাটিক? ফেরাউনকে আমি আল্লাহ বানিয়েছি, নমরুদকেও আমি আল্লাহ বানিয়েছি, হামান কারুনকেও আমি আল্লাহ বানিয়েছি। কয় নরেন্দ্র মোদীকেও আমি আল্লাহ বানিয়েছি, ডোনাল্ড ট্রাম্পকেও আমি আল্লাহ বানিয়েছি, বুশকেও আমি আল্লাহ বানিয়েছি, বারেক ওবামাকেও আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু এগুলা আমার কথা মতো চলে না, আমার পাঠানো আমার কোরআন অনুযায়ী তারা চলে না। যেই যেই গুণগুলা অর্জন করলে তাদের সম্মান বেড়ে যায়, ফেরেশতাদের চাইতেও বেড়ে যায়, ওই সকল গুণাবলী তাদের মধ্যে নাই। বরঞ্চ যেই যে দোষ থাকলে তাদের সম্মান তো নাই, বরঞ্চ তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ওই সকল দোষ তাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ বলে, গোলাম ওয়া ইবাদুর রহমান, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই কিন্তু আমার বান্দা না, সবাই আমার বান্দা না। বলে হুজুর কেমন কথা বললেন? সবাইকে তো আল্লাহ তাআলাই বানিয়েছে, তাহলে সবাই আল্লাহর বান্দা নয় কেন? উদাহরণ নেন, আপনার 3টা সন্তান, এক সন্তান আপনার কথা শুনে না, বাকি 2টা আপনার কথা ঠিক মতো শোনে। এক সন্তান আপনি যদি বলেন উত্তর দিকে যাও, বাবা সে দক্ষিণ দিকে যায়। আপনি নামাজের জন্য বলেন, সে নামাজ পড়ে না। ওই সন্তানের মাধ্যমে আপনার কোনো সম্মান বাড়ে না, বরঞ্চ বিভিন্ন জায়গায় তার কারণে আপনি অপমানিত হতে হয়। আমাকে একটু আওয়াজ দিয়া বলেন, এমন সন্তান সমাজে আছে না নাই? সমাজের মধ্যে বিচার বসে, অমুকের ছেলে অমুক জিনিস চুরি করেছে, চুরি করলো ছেলে, চুরি করলো সন্তান, কিন্তু অপমানিত হতে হয় বাবার। কথা বলেন ঠিক না ঠিক? উল্টা পাল্টা করছে, আকাম করছে, পোলায়, পুলিশ আইসা গ্রেফতার করে বাবারে। কথা ঠিক না ঠিক? কথা বলেন না? আপনার 3 সন্তান, 2 সন্তান ঠিক মতো আপনার কথাবার্তা শুনে, আরেক সন্তান আপনার কথা শুনে না। ওর দ্বারা আপনার কোনো সম্মান বাড়ে না, মর্যাদাও বাড়ে না, বরঞ্চ বিভিন্ন জায়গায় আপনি অপমানিত হতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য অনেক সময় আমরা বলে ফেলি, তুই আমার সন্তান না, তুই আমার সন্তান না, তোর সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম কথা সমাজে আছে নাকি নাই? আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন তো দেখি, 3 জনেই তো এই বাবার ওরুসদার সন্তান, তাহলে কেন তারে বলে তুই আমার সন্তান না? এই সন্তান ও তারই ওরুসদার সন্তান, একই মায়ের গর্ভ থেকে আসছে,
তবে এই সন্তান বাবার কথা না মানার কারণে, বাবার কথা অনুযায়ী সে চলে না, বাবার নাফরমানি করে, বাবার সম্মান তার দ্বারা বাড়ে না, বরং বাবা বিভিন্ন জায়গায় অপমানিত হতে হয়। এই জন্য বাবা কয়, তুই আমার সন্তান না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, দুনিয়ার মধ্যে যত মানুষ দেখো সবাই আমার বান্দা না, অথচ সবাইকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কেন স্পেশাল ভাবে বললেন ইবাদুর রহমান? রহমানের বান্দা সবাই না, রহমানের বান্দা আমি আল্লাহ তাআলার অরিজিনাল খাঁটি বান্দা সবাই না, বরং অরিজিনাল খাঁটি বান্দা হওয়ার জন্য তাকে কিছু গুণাগুণ তার ভিতরে আনতে হবে, কিছু গুণ অর্জন করতে হবে। ও মুসলমান, ওই গুণগুলা আমাদের জানার দরকার আছে না না? লিল্লাহি তাকবীর। এই গুণগুলা জানার দরকার আছে। এক নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, আমার অরিজিনাল বান্দা খাঁটি বান্দা হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার অরিজিনাল বান্দা হলো তারা যারা বিনয়ী, যারা বিনয় হয়, যারা বিনয় অবলম্বন করে, বেয়াদবি করে না, আদবওয়ালা জিন্দেগি বানায়। আমার অরিজিনাল বান্দা হলো তারা যারা বিনয়ের সাথে চলাফেরা করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, কারোর সাথে বেয়াদবি করে না, কোথাও অহংকার করে না, বরঞ্চ সবসময় বিনয়ী ভাব বজায় রাখে। আমার অরিজিনাল বান্দা হওয়ার জন্য এক নম্বর গুণ হলো এটা। আরে মুসলমান, রব আমাদেরকে জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা বান্দি, যদি অরিজিনালি আমার বান্দা হতে চাও, যদি অরিজিনাল খাঁটি আমার বান্দি হতে চাও, পর্দার আড়ালের মা, যদি আল্লাহ তাআলার অরিজিনাল খাঁটি বান্দি তুমি হতে চাও, এক নাম্বার গুণ হলো বিনয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোর আওয়াজ দেন, কি হওয়া লাগবে? বিনয়ী হওয়া লাগবে। আদবওয়ালা জিন্দেগি বানাইতে হবে, বেয়াদব হওয়া যাবে না। আদবওয়ালা জিন্দেগি বানাইলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেবেন। তিনি কে? আজ খুদা খাহিমে তৌফিক আদব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রা, বেয়াদবরা अंधेरा है बारनीस जाए ऊबर दार सद दरदारनीस हर के गुस्ताखी कुनद अंदर तोरी बाशदूदर लज्जाए हसरत गरीब। रे फराजी बाजारेर मुसलमान, আদবওয়ালা জিন্দেগির বড় দাম, বেয়াদবের কোনো ঠাঁই নাই। যদি তোমার আমার মধ্যে আদব থাকে, এই আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান, আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবার চেয়ে উঁচু করে দিবেন। আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও মাটির তৈরি মানুষের সম্মান বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর গুণ হলো বিনয় হওয়া লাগবে, আদবওয়ালা জিন্দেগি বানাতে হবে, বেয়াদবি করা যাবে না। বেয়াদবি যারা করে, বেয়াদবি কইরা কখনো কেউ বড় হতে পারে না। ইবলিস আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে, তাদের ঠিকানাও জাহান্নাম।
এই জমানাতেও যারা ওয়ারিসে আম্বিয়া হাক্কানি রব্বানি আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে তারাও কিন্তু দুনিয়াতে অনেক ফল পাওয়া গেছে, আখিরাতেও তারা ফল পাওয়া যাবে। খবরদার বেয়াদবি করা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে তার সম্মান কমে বাড়ে না, বরং কমে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এক নাম্বার গুণ বিনয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। কারণ আমি যে জমিনের উপরে দিয়ে হাঁটতেছি, এই জমিনের মালিক কে? আপনাদের আওয়াজ কমে গেল যে এই জমির মালিক কে? আল্লাহ এই জমির মালিক। আমি এটা তো আমার না, আমি কেন অহংকার করে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বিনয় কিভাবে অবলম্বন করবা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলে বান্দারে বিনয় অবলম্বন করবা, বিনয় হইবা, আদবওয়ালা হইবা, বেয়াদব হইবা না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও ফরাজি বাজারের মুসলমান, যারা বিনয় হয় এদেরকে যদি কেউ গালি দেয়, তারা গালির বদলে গালি দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? কেউ যদি তাদেরকে গালি দেয়, কেউ যদি তাদের মনে কষ্ট দেয়, তাহলে তারা গালির বদলে সালাম দেয়, তার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা একটু উদাহরণ হিসাবে একটা ঘটনা শুনতে চাই। আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ ছিলেন, খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا وقرة أعيننا محمد صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد की निशाना दिल में रखो हमेशा ताकि वो फर्द कमाल जनाबे मुस्तफा ला इलाहा इल्लल्लाह গলা টানতেছে একটু হয় আওয়াজ করে দেন একটু সামনে দিয়ে দেন সামনে আসবে আসলে দেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আল্লাহ তাআলার জিকির করা যায় না কি বলেন যায় সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের ঈমানি আওয়াজ কি আছে আমি তো দূরের মানুষ মেহমান মানুষ আমি তো জানি না এখানের অবস্থা কেমন একটু কি আওয়াজ দিয়ে প্রমাণ করবেন যে আপনাদের ঈমানি শক্তি আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহিরুদ্দিন পালোয়ান বাড়ির দরজায় জামে মসজিদ ও দারুল কোরআন মডেল মাদ্রাসা
এবং যুব তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রথম দিনের প্রথম রজনীর মধ্যমণি প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুফতি আবুল কালাম আজাদি সাহেব দামাত বারাকাতুহুম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সাবেরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতি মজমায় দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য ঈমানি কণ্ঠে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আমি বয়ানের শুরুতেই অনুরোধ করব, এভাবে বিভিন্ন জায়গায় না বসে মাঝখানের জায়গাগুলো একটু ফাঁকা করে বসলে আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট দিব আপনাদেরকে, বয়ানের আগে একটু কষ্ট দেওয়া নেই, বয়ান শুরু হলে তো আর ডিস্টার্ব করার সুযোগ হবে না। একটু মেহেরবানি করে এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে, সামনে আগায় বসেন, পিছনের ভাইরা আসতেছে তারা বসবেন ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসলে একটু ভালো হয়। মুহতারাম হাজিরিন, আমি খুব অল্প সময় আপনাদের সাথে একটু ঈমানি মুজাকারা করব ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি যেহেতু চলে আসছেন, আমিও খুব অল্প সময় আপনাদের সাথে যে কয়েকটা কথা বলার চেষ্টা করব। এক নম্বরে আল্লাহ পাকের তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে আমার এবং আপনাদের এই সমস্ত মুসলিম উম্মার জন্য জরুরি কিছু কথা আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেন। সকলে পড়েন আমিন। আপনারাও ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ আরেকটু জোরে চাই, শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই ওয়াজ আমাদের জানা আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কারা বলেন? একটু আওয়াজ চাই, কারা বলেন? মানুষ। এই মানুষ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়েছেন, কিন্তু মানুষ কিছু দোষের কারণে সর্বনিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? কোরআনে আসেনি এই কথা? তাহলে মানুষ যদি সর্বশ্রেষ্ঠ থাকতে হয়, শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু ধরে রাখতে হবে আমাদের। কারা ধরে রাখবে? বলেন, কারা ধরে রাখবে? আমরা ধরে রাখতে হবে। তো আল্লাহ তাআলার প্রিয় হতে না পারলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দি হতে না পারলে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। কি বলেন? কথা ঠিক? তো দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফলতা পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা। তিনি কি বলেন না একটু? তিনি আল্লাহ তাআলার কি বান্দা? বলেন, কি সম্মান কমে গেছে নাকি? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদুন মানে হলো বান্দা। বান্দা আল্লাহ তাআলা রাসূলের সামনে বান্দা কেন ব্যবহার করলেন? এতে করে সম্মান কমে নাই, বরং আরো বেড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা। আবার আবু জাহেল, তারাও কিন্তু আল্লাহ মানুষ করে বানাইছে, সেও কিন্তু আল্লাহর বান্দা। দুজনের মর্যাদা এক। কি বলেন আপনারা? কি বলেন? এক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আবু জাহেল হলো সর্বনিকৃষ্ট, কুকুরের চাইতে অধম। এর কারণ কি? কারণ হলো যেই সমস্ত গুণাবলী অর্জন করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, ওই সমস্ত গুণ আবু জাহেলের মধ্যে ছিল না। সকল গুণ একই সাথে
সকল গুণের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছেন। আমরাও যদি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত যে সমস্ত গুণাবলী আছে এগুলা যদি আমরা অর্জন করতে পারি, আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হিসাবে বিবেচিত হতে পারবো। কি বলেন, কথা ঠিক না ঠিক? তো আমরা কি কি গুণ থাকলে, কি কি কাজ করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, এটা কি শোনার দরকার আছে? কি বলেন, শোনার দরকার আছে?